বাংলাদেশের এক সুদ না আমার মা বাবা দেখবার চাইছস না? এই যে দেখ আমার বাবা, দেখবি? এই দেখ আমার বাবা, মাকে দেখবি? এই দেখ মা বাবা দুজনেই আছে, বুঝতে পারলি? তাইলে এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে আমার মা, ঠিক আছে? আমার আরো মা আছে, যদি দেখতে চাস তাহলে বলিস। কিন্তু তোর মা বাবা কিরকম আমি জানি না, এবং আমি দেখিও নাই, আর তোরাও এখনো দেখিস নাই, ঠিক আছে? তোর যে একটা বাপ আছে সেই বাপকে তোরা এখনো দেখতেই পারিস নাই। তোর বাপ কিরকম, ঠিক আছে? কারণ দেখা যায় না তোর বাপকে, আর আমার মা বাবাকে আমি দেখতে পারি, ঠিক আছে? যার জন্য তোর ফাটে। তাই তোর বাবাকে যখন তুই দেখতে যাস, এই মূর্খর ঘরের মূর্খ, আমরা কি 50 পয়সা বাপের পূজা করাম? যে বাপরে আমার মতন একজন ব্যক্তি মাটি দিয়া, লাইতিয়া, থাফরাইয়া, সরাইয়া বানা, এরপরে দাঁড়াইতে পারে না, ফুটকিতে বাঁশ ঢুকাইয়া দাঁড়া করা, আর সামনে হরে নম নম করস। এই বালের বাপরে কি আমরা বাপ ডাকবাম রে? হ্যাঁ, আমি তো কই তোরা যে বুন্দার ঘরের বুন্দা আর মূর্খর ঘরের মূর্খ, তোরা সব সময় পরিচয় দেস। কারণ আমার হিসাবে তোরা ভগবান যারা বানায়, যে কারিগররা বানায়, সেই কারিগররা তোরা পূজা করার দরকার। কারণ তোরা সৃষ্টিকর্তা বানায় আলা আমার মতন একজন মানুষ। আমার মতন একজন মানুষ তোদের যে ভগবান বানা, তারা ভগবান ডাকার কথা। আর যেটা খারই তাহলে না খাবার দিলে কুত্তা লয়ে থাকা, কুত্তা উঠে মুতে দে, এটারে বুলু বুলু করস আর কুলু কুলু করস, এটির তো কারোই তার না। এই যে দেখ একটা অবস্থা করছে, মারামারি লাগিয়ে, একটা রাত নাই, একটা মুখ নাই, একটা হুটকি নাই, একটা ট্যাং নাই, এই যে একটা অবস্থা করছে। আমরা কি এরকম করবো নাকি? আর মহান রব সৃষ্টিকর্তা, তিনি আমাদের বাপ নন, তিনি আমাদের বাপ নন। মহাগ্রন্থ আল কোরআন ছোট্ট একটি সূরার মাধ্যমে তিনি তিনার পরিচয় তুলে ধরেছেন। সূরা ইখলাস, মহান রব্বুল আলামিন ফরমান, উল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন। আর আমাদের নবী কিরকম নবী ছিলেন জানোস? তোদের মতো কাফের, তোদের মতো মুশরিক, তোদের মতো নাস্তিক, তোদের মতো বেঈমান, তোদের চেয়ে বড় বড় বেঈমানরা, মক্কার লিডারেরা বলছিল যে পেগাম্বর তোমাকে মানবো, তোমাকে নবী মানবো, তুমি যদি আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করতে পারো, তোমাকে আমরা নবী মানবো। তার মাধ্যমে কোনো সন্দেহ নাই আল্লাহর রাসূল আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহাদাত আঙ্গুল দিয়া জমিন থেকে আকাশের মাধ্যমে ইশারা করেছিলেন, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছিল। তারপরও তাদের দলেরা বলছিল যে মুহাম্মদের জাদু আসমানও চলে। তারপরও তারা মুসলমান হয় নাই, তারপরও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তাদের জাতটা তো এইরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, তাদের মতো মুশরিকদেরকে, তাদের মতো কাফেরদেরকে, তাদের মতো নাস্তিকদেরকে এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বর্ণিত আছে, তারা বলে মুহাম্মদ, আমরা তোমাকে নবী মানতাম, তোমার ধর্ম ইসলাম আমরা গ্রহণ করতাম। কেন মানি না কারণ কি জানো? কেন গ্রহণ করি না কারণ কি জানো? এটা আমরা বাপ দাদারা করে গেছে। এটা যদি না করে যাইতো তাহলে আমরা বলতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলছে, আর তোরা কি বলবে? তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের বাপ নন। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে তিনি ছোট্ট একটি সূরার মাধ্যমে বলে দিয়েছেন, উল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনার কোনো সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, এবং তিনিও কারো সন্তান নন। ভালো করে বুঝ, তিনি বলছেন যা উনি আমাদের সন্তান নন, এবং উনিও আমাদের সন্তান নন, আমরাও উনার সন্তান নন। স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন লাম ইয়ালিদ, আমার কোনো সন্তান নেই, ওয়ালাম ইউলাদ, এবং আমি কারো সন্তান নেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মহান রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, সকলে তাহার মুখাপেক্ষী। মহাগ্রন্থ
আল কোরআনের মাধ্যমে তিনি বলে দিয়েছেন। আমরা এই সেট পূজা আর আবা পূজা আর বাবা পূজা গু পূজা মুত পূজা তোরা যার পূজা করস একটা মশা তাড়ানোর পর্যন্ত ক্ষমতা নেই। আমার চোখের সামনে এই ফুটকিটা বাস ডোয়ার সামনে কারা হারায় রয়েছে, কুত্তা উপরে দিয়ে মুততেছে। পরে আমি বলছি, এই কুত্তা সব জায়গায় ফরসাপ করিস না, যাতাইতে যখন ধরব তখন আর জান্ডা লয়ে যাইতে পারবে না। কুত্তা বলে নিজা জান্ডা লয়ে তো কার হইতে পারে না, এই কারণে সুযোগ পাই তো আমি ফরসাপ করছি, এই কারণে আমি সুযোগ পাই ফরসাপ করছি, এই কারণে আমি সুযোগ পাই ফরসাপ করছি কুকুরে বলে, বুঝছস? আর আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা কখনো আল্লাহ ছাড়া কখনো কোনো ব্যক্তির সামনে অতীতেও তার আত্মসমর্পণ করে নাই, বর্তমানেও না। কিয়ামতের আগ পর্যন্ত কখনো কোনো মুসলিম, কিয়ামতের আগ পর্যন্ত কখনো কোনো মুসলিম কোনো নাস্তিকদের সামনে, কোনো বাতিলের সামনে, কোনো বেঈমানের সামনে, কোনো কাফেরদের সামনে ওরা কখনো মাথা নত অতীত করে নাই, বর্তমানেও না। কিয়ামতের আগ পর্যন্ত তারা কখনো মাথা নত করবে না। ওরা মাথা নত করার জাতি নাই। যখন আঘাত আসবে ইসলামের উপর, যখন আঘাত আসবে আমার রাসূলের উপর, যখন আঘাত আসবে আমার কোরআনের উপর, যখন আঘাত আসবে আমার আল্লাহর উপর, তখন সে নিজের চিন্তা করে না, করে না তার ফ্যামিলির চিন্তা, করে না তার বড়ি চিন্তা, একটাই চিন্তা করে যখন আসবে আমার ইসলামের উপর, তখন শুধু নারে তাকবীর আর আল্লাহু আকবার স্লোগান দিয়া তোদের মতন জানুরদেরকে, তোদের মতন নর পশুদেরকে বডি থেকে গর্দানটা আলাদা করে দিতে হবে, বডি থেকে গর্দানটা আলাদা করে দিতে হবে যখন কথা আসবে আমার ইসলামের উপর। والشمس ضحى चेहरे अंबर की झलक है